মহারাষ্ট্রে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই জোটের ফাটল বাইরে বেরিয়ে আসছে। বিজেপি আর এনসিপি অজিত পাওয়ারের দলের সঙ্গে ক্রমশ ফাটল দীর্ঘতর হয়ে উঠছে। সেই বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, ইচ্ছার বিরুদ্ধে বিয়ে। ঠিক সেই রকম চলছে মহারাষ্ট্রের জোট। তো চলুন ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ঠিক কি দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। মহারাষ্ট্রে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই বিদ্রোহে দানা বাজছে বিজেপির শিবিরের মধ্যে। এবার অজিত পাওয়ারের এনসিপির বিরুদ্ধে কড়া সুর চড়ালেন বিজেপির মুখপাত্র গণেশ হাকে। তিনি বলেন, বিজেপির আর এনসিপির জোট দুর্ভাগ্যজনক, এর ফলে দল যে বিপদে পড়বে সে কথাও জানিয়েছেন। তিনি বলেন, বিজেপি বা এনসিপি দুপক্ষই কেউ জোটকে পছন্দ করে না। এই জোট যেন এক অপছন্দের মানুষদের এক ছাতার তলায় আনার চেষ্টা। তিনি আরো বলেন, বিধানসভা ভোট পর্যন্ত এই জোট বজায় রাখলে বিজেপির ক্ষতি হবে। এই জোট হলো ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করা। তিনি এই রকম উদাহরণ দেন। গণেশ হাকে আরো বলেন, লোকসভা ভোটে এনসিপি অজিত পাওয়ারের দল জোট ধর্ম পালন করেনি। আহমেদপুর এনসিপি বিধায়ক লোকসভা ভোটে সক্রিয় হলে ওখানে বিজেপির প্রার্থী হারত না বলে কড়া সুর চড়ান তিনি। এই ঘটনার পর এনসিপির বিধায়ক আনমোল মিতকারি বলেন, গণেশ হাক একজন সৎ বুদ্ধিমান মানুষ হওয়ার সত্ত্বেও বিজেপি তাকে গুরুত্ব দেয় না। আনমোল মিতকারি আরো বলেন, গণেশ হাকে তিনি নিজেই দীর্ঘদিন ধরে বিজেপির দলের কোণঠাসা হয়ে আছে, তাই বিধানসভা ভোটে টিকিট পাওয়ার জন্য এনসিপির সমালোচনা শুরু করেছে। এখন প্রশ্ন হচ্ছে, মহারাষ্ট্রের সামনে বিধানসভা ভোট, তার আগে একনাথ শিন্দে, দেবেন্দ্র ফডনবিস ও অজিত পাওয়াররা কি একসঙ্গে ঐক্যবদ্ধভাবে জোট করে ভোটে নামবে, নাকি ভিতরে ভিতরে অন্য গল্প আছে, না অন্য হিসেব আছে, তা সময় বলবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।